কিরে আশা, তুই এখানে? মা কই? মার কি হয়েছে? মার আবার কি হইব? মা তোমার ঘরেই আছে। আমি তোর কথা বিশ্বাস করি না। মার নিশ্চয়ই কিছু হয়েছে, নাহলে আমার জরুরি খবর দিল কেন? মা, ও মা, মা। আইসাস তুমি তো মার জন্য একদম পেরেশান হয়ে গেছিলা। কই, আমার তো কিছুই হয় নাই, সে তো সুস্থই আছে। মানে কি তুমি কি চাও আমি অসুস্থ হয়ে যাই? আপনি অসুস্থ হন সেটা আমি কেন চাবো? 2 দিনও হয় নাই আমার বাপের বাড়ি গেলাম আপনার ছেলেরই নিয়ে। এর মধ্যে বাড়িতে কি এমন ঘটলো যে আমাদের জরুরি ভাবে বাড়িতে আসতে বললেন? হ মা, কত কি হয়েছে? শাহিদ, একটা সুখবর আছে। কি কও? কিসব খবর? আরে আমি আশার বিয়া ঠিক করে ফেলেছি তো। এটা তুমি কি কইতেছো মা? আশা আমার একমাত্র ছোট বোন। আমি বাড়ির থেকে যাইতে না যাইতে আমার না জানায় তুমি তার বিয়া ঠিক করে ফেলাইছো? আরে হঠাৎ করে তো রাখলি মা চাচি ছেলের সাথে করে নিয়ে এসে আশা দেখানোর লেগা। ছেলের নাম সেলিম, সরকারি চাকরি করে। দেখতো মাশাল্লাহ খুব সুন্দর। আমাদের আশারে তার খুব পছন্দ হয়েছে। এমন ছেলে তো হাতছাড়া করতে পারি নাই বাজান, তাই তাড়াতাড়ি বিয়েটা ঠিক করে ফেলাইছি। তাছাড়া ছেলে তো তেমন কিছু চাই নাই, সরকারি চাকরি করে তো, তাই অফিসে যাওয়া আসার লেগে একটা মোটরসাইকেল চাইছে। আর আশারে একটু কানে গলায় একটু স্বর্ণের জিনিস চাইছে। আর একটু ভালো করে অনুষ্ঠানটা করলেই হইব। মা, মোটরসাইকেলের দাম কত তুমি জানো? একটা মোটরসাইকেল কিনতে কমপক্ষে 1.5-2 লাখ টাকা লাগবে। বিয়ের অনুষ্ঠান, স্বর্ণ গয়না এগুলো কিনতে 5-6 লাখ টাকার মতো লেগে যাবে। আব্বা মারা যাওয়ার পর একটা মুদি দোকান দিয়ে কোনোভাবে সংসার চালাইতেছি। তাছাড়া 1 বছর হলো আমি বিয়ে করছি। এখন এত টাকা আমি কই পাবো? এই জন্য তো কইছিলাম যে বোনের বিয়া না দিয়ে নিজে আগে বিয়া করিস না। না, ওই মেয়ের প্রেমে পড়ে তাকে পাগল হয়ে বিয়া করে নিয়ে আইলি। আমি এখন এসব বুঝি না। আমার মায়ের বিয়ে ঠিক করছে, আমি জানি না যেখান থেকে 5 টাকা জোগাড় করা আমি ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব। আম্মা, 1 টাকা 2 টাকার তো ব্যাপার না, 5-6 লাখ টাকার ব্যাপার। এত টাকা আপনার ছেলে কই থেকে ম্যানেজ করবো? কেন, তোমার বাপে দিব? আম্মা, আপনি এটা কি ধরনের কথা কইলেন? আপনার মায়ের বিয়ে হইতাছে, আমার বাপে টাকা দিব কেন? আচ্ছা, আমার পোলায় যে তোমারে বিয়া করছে, বিয়ার সময় কি তোমার বাপের কাছে আমরা যৌতুক নিছি? এখন আমার মাইয়ার বিয়া, তোমার বাপেরে বলো 2-3 লাখ টাকা দিয়ে একটু সহযোগিতা করতে, পরে যখন আমার পোলায় কামাই রোজগার করতে পারবো তখন তোমার দিয়ে দিব। অসম্ভব, আমার বাপে 1 টাকাও দিতে পারবো না। আপনাকে টাকা পয়সা লাগলে আপনারা জমি জমা বাড়িঘর বিক্রি করে টাকার ব্যবস্থা করেন। দেখছ তোর বউ কি কয়? বাড়িঘর বিক্রি করার কথা কইতাছে। পীড়িত করে এখন মজাটা বুঝতেছিস না? আরো বুঝবি। যে মাইয়া বিয়ে করছ তুই মরণের সময় ওর বাপে তোর মুখে 1 গ্লাস পানিও দিব না। মা, বাদ দাও তো এইসব কথা, ভাল লাগে না এইসব। আর কবে বিয়ে ঠিক করছো? আগামী বৃহস্পতিবারে হলুদ আর শুক্রবারে বিয়া। কি কও মা? আর তোমার তো 4 দিন বাকি। এত অল্প সময়ের মধ্যে আমি এত টাকা পয়সা, এত আয়োজন কেমনে কি ম্যানেজ করুম? তুমি একটু সময় নিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করবে না? আরে ছেলে তো সরকারি চাকরি করে, একটু দেরি হয়ে গেলে ছেলের আবার হাতছাড়া হয়ে যাব না। এই জন্যেই তাড়াতাড়ি করে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেছি। যাই হোক, এত কথা আমি শুনতে চাই না। আমি এই ছেলের সঙ্গে আমার মেয়ে ধুমধামের সঙ্গে বিয়ে দেবো। তুই যেখান থেকে পারিস টাকা জোগাড় কর। ভাইজান, যেমনি পারো টাকা জোগাড় করো। ছেলেটার আমার খুব পছন্দ হয়েছে, আমি ওনারই বিয়ে করতে চাই। ওই মুখে কাঁচা হলুদ মাখছস? না মা, মাখি নেই। আরে কাঁচা হলুদ দিলে তো সুন্দর হবে, চেহারাটা আরো ফর্সা হইব। আমি বাইতে দিতেছি, কাঁচা হলদি মাখলে মুখটা আরো ফর্সা হইব, বুঝছ না? আয়। খবরদার, আমার আব্বার কাছে যদি 1 টাকা চাও না, তোমার কিন্তু আমি খবর করে দিই। শাহিন, এদের এই লিস্টের মধ্যে যে সদাইগুলা লেখা আছে ওই সদাইগুলা দি। দিতেছি। শুভ, এটি যেহেতু চাচা আপনি আসছেন খুব ভালো হয়েছে। আমি তো মনে মনে আপনারই খুঁজতেছিলাম। কেন আমার খুঁজতাছস কেন? চাচা, আগামী শুক্রবার বাদ জমা আমার ছোট বোন আসার বিয়া। আপনি অবশ্যই আসবেন। 4টা ডাল ভাত খেয়ে দেবেন আর আমার বোনের জন্য দোয়া করে দেবেন। আলহামদুলিল্লাহ, শুনে আমি খুব খুশি হইলাম। ঠিক আছে, আসমুনে। চাচা, আরেকটা কথা, বোনের বিয়া বুঝনি তো, অনেক খরচ, মেহমানদারি, স্বর্ণ গয়না, আর ছেলের একটা মোটরসাইকেল কিনে দিতে হইব। অনেক টাকার দরকার। আমার কাছে তো ক্যাশ টাকা নাই। আপনি যদি আমার একটু উপকার করেন, 1 লাখ টাকা ধার দেন, আমি কথা দিতেছি ছোট বোনের বিয়ার 3 মাসের মধ্যে আমি পুরো টাকা দিয়ে দেবো আপনাকে। টাকা ধার দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত চাচা? তোর এই দোকান আমার কাছে বন্ধক রাখা লাগবে। কি বলতেছেন?
দোকান বন্ধ রাখতে হইব কেন? আরে হিসাব তো খুব সোজা। আমি অনেক লোকের টাকা দিছি, অনেকে আমার সাথে বাটপারি করছে, এই জন্য হায়াত মতো কম যায় না। সময় মতন যদি তুই আমার টাকাটা ফেরত না দিতে পারো, তাহলে তোর এই দোকানটা আমি দখল করে ফেলাম। তুই এই শর্তে রাজি থাকলে ক, আমি তোর টাকা দিতেছি। ঠিক আছে চাচা, দরকার হলে আমি দোকান বন্ধ করে রাখুন, তো আমার 1 লাখ টাকা ধার দেন, না হলে আমার বোনটি বিয়ে দিতে পারবো না। ঠিক আছে, আজকে বিকালে এই দোকানের কাগজপাতি নিয়ে আমার বাড়িতে আসো, আমি তোর টাকা দিয়ে দিব। ঠিক আছে চাচা, অনেক বড় উপকার করলেন। এই সদাই দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন, বিয়ে সাহেব আপনার চেয়ার নিয়ে বসেন। না না, ঠিক আছে ঠিক আছে। বেন সাহেব, বিয়া ঠিক করার সময় আপনার লগে কি কথা হয়েছিল মনে আছে না? কি কথা হয়েছিল আমি ঠিক মনে করতে পারতেছি না। না, ওই যে মায়ের গয়নাগাটি সব দিয়া দিবেন আর একটা হুন্ডা দিবেন, কিন্তু গয়নাগাটি তো কোনো কিছু দেখতেছি না, কান গলা হাত সবই তো খালি, কিন্তু হুন্ডাটা তো সামনের পরেই আছে। টেনশন করেন না বেআইন, সব আছে। আসলে আমার পোলার কাছে আছে। আরে বেআইন সাহেব, আপনি এটা কি কথা কইলেন? মায়ের বিয়ে হইব আর গয়নাগাটি পোলার কাছে? যান যান যান, পোলার কাছে গয়নাগাটি আইনা মায়ের পরাইয়া দেন। হ্যাঁ আমি আনতেছি আনতেছি। বসো মা, সবাই বসো। ব্যাপার বসে রয়েছো কেন? আমি তো রেডি হয়ে গেছি, বাইরে মেহমান সবাই চলে আসছে। চলো বাইরে চলো, না হলে আবার আম্মা রাগারাগি করবো। আসো। ভালো লাগতেছে না কোনো কিছু। হয়েছে নাকি? শাহিন, কি রে, এটা বিয়া বাড়ি, কত মেহমান আইসি বাইরে। হ্যাঁ বই রয়েছে, তুই ঘরের মধ্যে বই রয়েছিস কেন ওখানে না যায়? কি হয়েছে কি তোর? নাকি তোর বউ না করছে যাইতে? মা কথায় কথায় বকুল টেনো না তো, যৌতুক দিয়ে ছোট বোনটা বিয়ে দিতেছি, ভাবতে আমার লজ্জা লাগতেছে। আমার মায়ের জামাই একটা সরকারি চাকরি করে, তার আমরা খুশি হয়ে একটা উপহার দিতেছি, একটা হুন্ডা দিতেছি, কিছু গয়না দিতেছি। তুই যৌতুক করছ কেন? তুই উপহার। আম্মা, উপহার কয়ে ধামাচাপা দিয়া লাভ নাই, এটা যৌতুকই। কারণ তারা এটার জন্য যে প্রেসার দিতেছে, উপহার হলে কি এই প্রেসার দিত? আপনি যা দিতেন তাতেই খুশি হয়ে যাইতো। তুমি চুপ করো। তুমি যে আমার পড়ারে খুব বুদ্ধি দাও সে আমি ভালো করেই জানি। আমার মায়ের কান গলা খালি কেন? তুমি সাজগোজ করাবার সময় গয়নাগাটি পরাই দাও নাই? আম্মা, গয়নাগাটি আমি কইতে পরামো, আপনি তো গয়নাগাটি দেন নাই। আমি গয়নাগাটি করতে কি দেবো? কি রে শাহিন, পোলার মায় যে গয়নাগাটি চাইছে তো আমি কইছি না? কি তুই কিনস নাই গয়না? মা, দোকান বন্ধ করে রেখে ধার দেনা করে কোনো রকমে 3 লাখ টাকা জোগাড় করছি। মোটরসাইকেল কিনতে গিয়ে 2 লাখ টাকা শেষ হয়ে গেছে, আর 1 লাখ টাকা দিয়ে অনুষ্ঠান খাওয়া দাওয়ার আয়োজন করছি, আর টাকা জোগাড় করতে পারি নাই, তাই গয়নাগাটিও কিনি নাই। হায় আল্লাহ, কি করছ তুই? তুই গয়নাগাটি কিনস নাই? আর গয়নাগাটি না হলে আমার মায়ের বিয়েই হইব না। আম্মা, আপনি না কইলেন এগুলো উপহার হিসেবে দিতেছেন? উপহার হিসেবে আমরা যা পারছি দিছি, এখন গয়নাগাটি না দিলে বিয়ে হইব না কেন? এই তুমি কথা কইতেছ কেন? তুই চুপ করে থাকো। এই আমি জানি না, আমি কিচ্ছু বুঝি না। আমার মাইয়ার বিয়া, আমার মাইয়ার বিয়া আজকে গয়নাগাটি দিয়েই হইব। তুই যেখান থেকে পারস গয়নাগাটি জোগাড় করে আনবি। মা, আমি তো জোগাড় করতে পারি নাই, কি করব? ওখানে যদি আমি গয়নাগাটি না দিতে পারি তাহলে এতগুলো মাসের সঙ্গে মান সম্মান থাকবো? আমার মাইয়ার বিয়াতে এক্ষুনি তোর গয়নাগাটি জোগাড় করতে হইব। মা, আমি তো চেষ্টা করছি গয়না কেনার টাকা জোগাড় করতে, কিন্তু পারি নাই। তুমি একটা কাজ করো, ওনাদের কাছ থেকে 15-20 দিনের সময় নাও। 15-20 দিন পরে আমি টাকা জোগাড় করে যতটুকু পারি গয়নাগাটি কিনে দেবো। না না, আমি 15-20 দিনের সময় নিতে পারব না। তুই যখন গয়নাগাটি কিনে টাকা জোগাড় করতে পারস নাই, তখন তোর বউর গায়ের গয়না খুলে দিতে ক। আম্মা, আপনি এগুলো কি কইতেছেন? আমার গয়না আমি খুলে দিমু কেন? এগুলো তো আপনার পোলা আমারে কিনা দেয় নাই, আমার বাপের বাড়ির থেকে বিয়ার সময় দিছে। আমার গয়না আমি দিতে পারুম না, এইসব কথা কইেন না। দেখো বৌমা, এখন গয়নাগাটি দিতে না পারলে আমার মাইয়াটার বিয়া হইব না।
আর শাহিন তো কইলই 15-20 দিন পরে টাকা জোগাড় করে তোমার গয়নাগাটি কিনা দিব। তুমি 15 দিনে লেগে আপাতত গয়নাগাটি দাও, আমার মায়ের বিয়েটা হয়ে যাক, এরপরে যখন শাহিন গয়নাগাটি কিনা দিব তখন ওইটি আমার মায়ের দিয়া তোমারটা আমি ফেরত এনে দিব। না না আম্মা, আমি এটি দিতে পারুম না। এই গয়নাগাটি আমার অনেক শখের, আমি একদিনের লেগেও দিতে পারুম না। তাছাড়া ওই বাড়িতে যাওয়ার পর যদি আমার গয়নাগাটির ক্ষতি হয়ে যায়, আমি পারুম না দিতে। ঠিক কইলা, তুমি গয়নাগাটি দিতে পারবা না, তাহলে একটা কথা শুনে রাখো, আজকে যদি গয়নার কারণে আমার মাইয়ার বিয়া ভাঙ্গিয়া যায়, তাহলে আমরা মা মাইয়া দুজনে গলায় ফাঁসি দেবো। তখন থাকো থাকো তোমার গয়না নিয়া। মা, তোর আল্লাহর দোহাই লাগে, এসব কথা কইও না। বকুল, আমি তোমার কাছে হাত জোর করে কইতেছি, তুমি গয়না খুলে দিয়ে দাও। দেখো, এতগুলো মানুষের সামনে আমাদের অসম্মান করো না। এই বিয়েটা ভাঙ্গা যায়, এটা আমি চাই না। দরকার হইলে আমি আমার শরীরে রক্ত বেচা হলে তোমার গয়না কিনে দেবো, তুমি গয়নাটা দিয়ে দাও। কাজী সাহেব, তাহলে আর দেরি কেন, এবার বিয়ার কার্যক্রম শুরু করেন। দাঁড়ান কাজী সাহেব। মা, বিয়া শুরু করার আগে কাবিনের ব্যাপারটা ভাঙ্গা নিলে ভালো হতো না? বাবাজি, এটা তুমি কি কইলা? এই কাবিনের ব্যাপারে তো আগেই কথা হয়েছে 1 লক্ষ টাকা। কি বলেন তাও সাহেব? আজকালকার দিনে কি 1 লাখ টাকা কাবিনে বিয়া হয়? আমার বোনের বিয়ার কাবিন হইব 5 লাখ টাকা। 5 লাখ টাকা? অসম্ভব। 1 লাখ টাকার বেশি 1 পয়সা কাবিন হইব না। আমিও আমার বোনের 5 লাখ টাকা কাবিন ছাড়া বিয়া দিব না। বাবজান, এখানে ছেলে বিয়ে করায় আমি বৌমা নিতে আসছি, আমি কিন্তু টাকা দিয়ে বউ কিনতে আসি নাই। বিয়ান, জি বলেন। আপনার পোলা কইতাছে যে 5 লাখ টাকা কাবিন না দিলে বোনরে বিয়া দিব না। তা আমিও আপনারে কইতাছি যে 5 লাখ টাকা যদি কাবিন দিতে হয়, আমার পোলারে এখানে বিয়া করাম। বিয়ান বিয়ান, এ মাথা গরম করেন না। শুনেন, আচ্ছা কাবিনে কি আমার মায়ের ভাত খাইবো? ভাত খাইবো তো জামাই। এনে 1 লাখ না 5 লাখতে কিছু আসে যায় না। আচ্ছা, ওরা দুজনটা পছন্দ করে বিয়ে করতেছে, তুই কাবিন নিয়ে কথা কইতেছিস কেন? তোর বিয়ার কাবিন কত হইছে সেটা আমি জানি, কইছে তোমারে? আচ্ছা চুপ থাক, আমার মায়ের বিয়ার মধ্যে কত দিলাম না দিল এটা নিয়ে মাথা কামাইস না। তা ঠিক আছে বিয়ান সাহেব, আপনি ওই কাজী সাহেবের কোন বিয়ের কার্যক্রম শুরু করতে 1 লাখ টাকায় সই। আলহামদুলিল্লাহ। যেখানে তোমার কথার কোনো মূল্য নাই, সেইখানে কথা কইতে যাও কেন? তোমার আম্মা কথা কইতেছে, তারই কথা কইতে দাও। কাজী সাহেব, আপনি বিয়ার শুরু করেন।